4-5টা লোক সারা বাংলাদেশের মধ্যে আমাদের বিরুদ্ধে এত 18-19 কোটি লোকের গায়ে জুতা মারবে, আর এই 4-5টা লোকের বিচার করা যাবে না? কার সাহসে, কার শক্তি নিয়ে? ওদের পিছনে কিছু আমলা আছে, কিছু বড় বড় পুলিশ প্রশাসন আছে, যে সরকারের চেয়ে বড় কে আছে? স্বরাষ্ট্রমন্ত্রী চোখে দেখে না? ওই যে একটা আছে না, কি বলে, আইনমন্ত্রী কি, ওই যে চালকুম বলে, সালামের বলছে চালকুম বলছে, কি প্রতিমন্ত্রী ববি হাজার নাকি আগে বলতো সালামের জায়গায় চালকুম, এটাই ভাইরাল। তো ও বলছে যে দেশ স্বাধীন হয়েছে, সবারই বলার অধিকার আছে। ভাই আমি আপনাদেরকে পারবো গালি দিতে, বলতে আমার অধিকার আছে? আপনি আমার রাখবেন, জুতাতে ড্রাইভার আমাদের। তাহলে এরা যে শহীদ পরিবার নিয়ে, দেশ নিয়ে নোংরা কথা বলছে, এদের বিচার কেন হয় না? ওই সাদা চামড়া আছে দেখা, হ্যাঁ, যারা এই সমস্ত নোংরা মহিলাদের সাপোর্ট করে, সেই লোকগুলিও নোংরা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। লোকগুলো নোংরা, এদের বিচার করতে হবে। যদি বিচার না করে তারেক রহমান সাহেব, আমরা রাস্তায় নামবো। কিন্তু আমরা বারবার আমাদেরকে অপমান করবে, শহীদ পরিবারকে অপমান করবে, সহ্য করব না। তারেক রহমান সাহেব সহ্য হতে পারে, উনি বলতেছে যে আমার উপরে যা অত্যাচার করছে আমি এটা বদলা নিব না, কথা একটাই, বদলা নিব না। ওনার দিল দরিয়া, মহৎ ব্যক্তি, উনি করতে পারে। কিন্তু আমাদের দেশ নেত্রী জিয়াউর রহমান, যারা হত্যা করছে, তাদের বিচার আমরা চাই। কোন ইচ্ছা করলে সবার বিচার মাফ করতে পারে না। তারপরে 1400 যে শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে, এদের বিচারও করতে হবে। উনি মাফ করার কেউ না। এইটা আমরা ভাববো, বিচার করবো না, ছেড়ে দিব। আর উনি কথা দিছে, বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন করব, তাই না, গণভোট বাস্তবায়ন করব। হচ্ছে না কেন? সংসদে বলা যায়, চোরকে চোর বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, এটা সংসদ না, বাইরে। তাহলে ওনাকে কি বলবো? ওনার কথার মধ্যে কোনো আছে? জবান ঠিক আছে, ওয়াদা ঠিক আছে, কথা ঠিক আছে? নাই।